আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, ইরান যুক্তরাষ্ট্র এবং সেই ঐতিহাসিক সামরিক ঘাঁটি যে ঘাঁটির নাম জড়িয়ে আছে ইরাক যুদ্ধের ভয়াবহ স্মৃতির সঙ্গে, যেখানে একসময় ক্ষমতার কেন্দ্র ছিল সাদ্দাম হোসেনের শাসন ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জনসেবা নিউজ। পুরো নিউজ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইরান কিভাবে কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, যুক্তরাষ্ট্র কেন নতুন করে চাপে পড়ছে এবং কেন সাদ্দামের সময়কার সেই সামরিক ঘাঁটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমে ফিরে যাই ইতিহাসে। ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের শাসন আমলে এই ঘাঁটিটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঘাঁটি থেকেই পরিচালিত হতো বহু আকাশ ও স্থল অভিযান। সেই সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একক প্রভাব বিস্তারকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সময় বদলেছে, রাজনীতি বদলেছে, শক্তির ভারসাম্য বদলেছে। বর্তমান প্রেক্ষাপটে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধীরে ধীরে বাড়িয়েছে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এই সব অঞ্চলে ইরানের কৌশলগত উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। বিশ্লেষকরা বলছেন এই উপস্থিতি সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে। সম্প্রতি যে ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তা হল ইরাকের সেই পুরনো সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়া। ইরাকি নিরাপত্তা সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে এই ঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিতি আগের মতো শক্তিশালী নেই। লজিস্টিক সাপোর্ট কমানো হয়েছে এবং ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইরানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এটিকে কৌশলগত বিজয় হিসেবে দেখছে। তাদের দাবি মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতির যুগ শেষের পথে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। ওয়াশিংটন বলছে এটি কোনো পরাজয় নয়, বরং নতুন কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক উপস্থিতির বদলে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আঞ্চলিক মিত্রদের উপর নির্ভরতা বাড়াচ্ছে। এখানেই ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। বিদেশি শক্তির সামরিক ঘাঁটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এই বক্তব্যকে সমর্থন করছে ইরাকের একাংশ রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে যারা ইরাকের সার্বভৌমত্ব জোরদার করতে চান। সাদ্দামের সেই ঘাঁটি এখন আর আগের মতো ক্ষমতার প্রতীক নয়, বরং এটি পরিণত হয়েছে রাজনৈতিক বার্তার প্রতীকে। ইরানের সমর্থকরা বলছেন এই ঘাঁটির কার্যক্রম সীমিত হওয়া মানেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবের অবসান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা এখনও অঞ্চলটিতে কৌশলগতভাবে সক্রিয়, তবে পদ্ধতি বদলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই ইরানের বিশাল বিজয়, নাকি কেবল শক্তির ভারসাম্যের একটি সাময়িক রূপান্তর? বিশ্ব রাজনীতির ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে কোনো শক্তির চূড়ান্ত বিজয় বা পরাজয় খুব কম স্থায়ী হয়। আজ যারা শক্তিশালী, কাল তারাই নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই এই ঘটনাকে একপাক্ষিক বিজয় বা পরাজয় বলা থেকে বিরত থাকছেন অধিকাংশ বিশ্লেষক। তাদের মতে এটি একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক রূপান্তরের অংশ। ইরান নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষতি কমিয়ে নতুন কৌশলে এগোচ্ছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো চেষ্টা করছে নিজেদের অবস্থান শক্ত করতে। এই বাস্তবতায় সাদ্দামের সেই ঘাঁটি আর শুধু একটি সামরিক স্থাপনা নয়, বরং একটি প্রতীক, যেখানে পুরনো যুগের রাজনীতি ধীরে ধীরে জায়গা ছেড়ে দিচ্ছে নতুন সমীকরণকে। প্রিয় দর্শক, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আঞ্চলিক কূটনৈতিক, আন্তর্জাতিক চাপ এবং ভবিষ্যৎ আলোচনার উপর। আমরা এই বিষয়টির উপর নজর রাখছি। নতুন কোনো তথ্য এলে আপনাদের জানাবো। নিউজের শেষ অংশে এসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জনসেবা নিউজের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।